ভাই রে ভাই, আবারও অগ্নি পরীক্ষা। আমরা পুরাণে অগ্নি পরীক্ষার কথা শুনেছি যে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, বাট এই কলিযুগেও অগ্নি পরীক্ষা দিচ্ছে আমাদের দালালের প্রাণের বুনু, মানে আমাদের ম্যান্ডুরানি আর স্যান্ডু অগ্নি পরীক্ষা দিচ্ছে। আজকে অগ্নি পরীক্ষা নিয়ে কথা বলবো বলে ভাবলাম চলো একটু ভগবান দর্শন করেই আসি। তো আজকে মঙ্গলবার জানো, বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে এসে সোজা অগ্নি পরীক্ষা তোমাদেরকে দর্শন করানোর জন্য বসে গেছি। চলো বন্ধুরা ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কালকে দালালের ভিডিও দেখলাম এবং সেখানে দালাল কি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিল, মানে দালাল যেটা বোঝাবে সেটাই পৃথিবীতে ঠিক, একমাত্র সেটাই ঠিক, বুঝতে পেরেছো? মানে এর আগে যখন দালাল কেস কামারি কত কিছু হয়েছে, মানুষের পেটের ভেতর থেকে নারী টেনে টেনে বার করছিল, তখনও সবাইকে বিশ্বাস করতে হতো যে দালাল যেটা বলছে ওটাই ঠিক। আজকে দালাল সতী হয়েছে, একেবারে সতী। সতী না হলে কি অগ্নি পরীক্ষা দেওয়া যায়? অগ্নি পরীক্ষা কারা দেয়? সতী রায় দেয়। তা আমার একটা গভীর প্রশ্ন, আই হ্যাভ এ গভীর প্রশ্ন এই দালালের কাছে। বলি কি দালাল, তোর বনু মন্দিরা সীতা না সতী? মানে অগ্নি পরীক্ষা দিচ্ছে যে সীতা না সতী, মানে আমার তোর মতো ছাপোষা, মানে তুই তো আবার নর্মাল মানুষ না, তুই ভগবান। যাই হোক, আমাদের মতো ছাপোষা মানুষ তো আর অগ্নি পরীক্ষা দিতে পারবে না। মানে আমাকে যদি এখন কেউ বলে তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে, আগুনের ওপর দিয়ে হেঁটে যেতে হবে, আমি তো ভাই ঝলসে পলসে যাব, আমি তো আর বেঁচে থাকবো না। তো সেইখানে দাঁড়িয়ে অগ্নি পরীক্ষা তারাই দিতে পারে যারা সতী। না, আমি তো আর সতী না যে একটাও মিথ্যা কথা বলিনি কোনো দিনও। একদম আমার ইন্টেনশন এরকম যে আমার কিছু চাই না, আমি অন্যের জন্য সব ত্যাগ করে দিচ্ছি, এরকমটা তো না। আমার মানুষ, রক্তে মাংসে মানুষ, কলিযুগে এসেছি ভাই, চাহিদাও আছে, ইচ্ছেও আছে, ভালোবাসাও আছে, সব আছে। তো সেখানে সতী হলামটা কোথা থেকে, তাই না? তো সেই জায়গায় আমাদের ম্যান্ডু আর স্যান্ডু নাকি অগ্নি পরীক্ষা দিচ্ছে। ম্যান্ডু আর স্যান্ডুকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে দালালের সঙ্গে তার ভালোবাসা, মানে লংজিভিটিটা ধরে রাখার জন্য ভালোবাসার পরীক্ষা দিচ্ছে বারবার। সেই পরীক্ষার নাম হচ্ছে অগ্নি পরীক্ষা। ভালোবাসা বারবার প্রমাণ করতে হচ্ছে কাদের কাছে? আমাদের মতো ভিউয়ার্সদের কাছে। মানে অগ্নি পরীক্ষাও হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার জগতে, আর এদের ভালোবাসাও হচ্ছে সোশ্যাল মিডিয়ার জগতে। আচ্ছা একটা কথা বল দালাল, তুই আমাকে কেন তোর ভালোবাসার বনুকে অগ্নি পরীক্ষা দিতে হবে? মানে তোদের ভালোবাসাটা নিশ্চয়ই শো অফ করা ভালোবাসা নয়, ওটা তো ভেতরের ভালোবাসা। মানে তুই নাকি যাকে ভালোবাসিস, যার প্রতি তোর ভালোবাসা ইনভেস্ট করিস, তাকে নাকি মন দিয়ে, প্রাণ দিয়ে, একদম সব কিছু দিয়ে তুই ভালোবাসিস। তা বলছি কি যে এই যে ম্যান্ডুকে তুই এত ভালোবাসিস, সমস্তটা ভালোবাসা তুই ওর উপরে ইনভেস্ট করেছিস। এবার আমরা কখন কোথায় ইনভেস্ট করি? তুই যে কথাটা বললি একটু আগে, তুই যে ভিডিওটা দিয়েছিস সেখানে দেখলাম তুই ভালোবাসা যার প্রতি ইনভেস্ট করিস। তো আমরা যদি কোথাও কিছু ইনভেস্ট করি, রিটার্নসে কিছু পাবো বলেই তো ইনভেস্ট করি। ভালোবাসাও নাকি আজকাল ইনভেস্ট হয়, বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারছো তো এদের ভালোবাসা শো অফ করা ভালোবাসা কিনা, মানে বাপ লাগাচ্ছে ড্যাশ ঘষা কিনা। সবাই এসে আমাকেই কমেন্ট করো, বাবা আমি নাকি কুটকাচালি করি, আমি নাকি সহ্য করতে পারি না। এদের কথার মিনিং তোমরা বুঝতে পারো না যে এরা কি বলতে চায়। যাই হোক, আজকে ম্যান্ডুরানির ভিডিও দেখলাম, প্রচুর গ্রসারির জিনিসপত্র কিনলো। যেহেতু যে দোকান থেকে সব কিছু কেনে সেই দোকানের আর কি যিনি ছিলেন তিনি নেই, তিনি চলে গেছেন, মানে মারা গেছেন। তো সেই কারণে দোকানটা বন্ধ আছে, তাই জন্য গ্রসারির জিনিস তো কিনতেই হবে। তো সেই জন্য গ্রসারির জিনিস কিনতে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না ভাই, আমরা সাধারণত বাড়ির গ্রসারির আইটেমগুলো মাস পড়লে মাসের শুরুতে কিনি, আর শেষের দিকে যদি কখনো কিছু শেষ হয়ে যায় তখন সেই জিনিসটা টুকটাক আনতে হয়, কিন্তু সব আনতে হয় না। আর আজকে মাসের 20 তারিখ, মানে কালকে 19 তারিখ চলে গেছে, 19 তারিখের ভিডিও আজকে পোস্ট হয়েছে। মানে বাসি ভিডিও আর খাওয়াইলো না, বুঝছো? দীঘার ওই বাসি ভিডিও আর না, তর তাজা ভিডিও আসছে ম্যান্ডুরানি। তো বলি কি এই 19-20 তারিখে এসে গ্রসারি, মানে মাস ভর্তি জিনিসপত্র না, মানে ওয়াইটির পেমেন্টও তো ঢোকে 21 থেকে 26, মানে এখন ওয়াইটির পেমেন্ট ঢোকেনি, এই কাল পরশুর মধ্যে ঢুকবে। তাহলে আমি বুঝতে পারলাম না, টাকা শেষ হয়ে যাওয়ার পর গ্রসারির আইটেম, মানে মাস শেষ হয়ে গেল, হিসাব করলে 26 তারিখ থেকে পরের মাসে, মানে 21 থেকে 21, যদি 21 তারিখে ওর পেমেন্টটা ঢুকে, 21 থেকে 21 তো এক মাস হয়ে যায়। সেখানে 19 তারিখে গ্রসারি আসলো কি করে কেন? মাসের শুরুতেই প্রত্যেকের সব কিছু দরকার হয়, এটা তো আমরা জানি। ম্যান্ডুরানির ক্ষেত্রে সবই উল্টো পথে যায়, শুধু ম্যান্ডু কেন, আমাদের দালালের ক্ষেত্রেও তাই। যার জন্য দালাল যার উপরে ভালোবাসা ইনভেস্ট করে, মন প্রাণ দিয়ে অন্য কিছু অ্যাড করে দিতে পারে, সেটা দিয়ে ভালোবাসে, বুঝতে পেরেছো? মন প্রাণের সাথে অন্য বাকি সব কিছু দিয়ে দালাল ভালোবাসে। আর এই ভালোবাসা, ওদের ভালোবাসা যে এত ভালোবাসা, এত খাঁটি ভালোবাসা, একদম হীরা চকচক করছে, ডায়মন্ড, এত
খাঁটি, মানে একদম রিয়েল ভালোবাসা, কোনো ফেক নেই এর মধ্যে, বুঝেছো? যার কারণে সান্ডু আর ম্যান্ডুকে শুধু অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। ওরা নাকি অগ্নি পরীক্ষা দিচ্ছে। হাস্যকর, এত হাস্যকর কথাবার্তা কেন কইতাছস? মানে আমাগো কাছে কেন তোকে ভালোবাসা প্রমাণ করতে হইব? তুই যেমন মারু এখন কন্টেন্ট দিতেছে বললে কন্টেন্ট করতেছস, আমরাও তো তোরা কন্টেন্ট দিতেছিস বললে কন্টেন্ট করতেছি, মানে আমরাও তো তোর মতোই। তোর মতো তো বড় না, কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন না, বাট কুইন না হলেও দেখ সবাই তো আর রাজা হতে পারে না। সবাই কি রাজা হয়? কেউ কেউ তো প্রজাও হয়। আমরা নয় প্রজা, তো সেই মানে আমাদের প্রফেশনটা তো একই। তো আমরাও কন্টেন্ট করছি, তো বলছি আমাদের কাছে কেন প্রমাণ দিতে হবে তোদের ভালোবাসার? এদিকে আবার ম্যান্ডুরানিকে কেউ একজন কমেন্ট করেছে যে মানে দালালকে এতটা কাছের করে নিতে পারলো, দালাল যে নোংরামিগুলো করেছে সেগুলোকে ভুলে গিয়ে দালালকে আপন করতে পারলো, তাহলে ম্যান্ডুকে কেন করছে না? তখন আবার সেখানে ম্যান্ডুরানি রিপ্লাই করেছে যে মানে সরি মারুকে কেন আর কি আপন করছেন। তখন ম্যান্ডু আর কি সেখানে রিপ্লাই করেছে মারু বেইমানি করেছে। আচ্ছা, তার ছদ্দি বেইমানি করেনি, তার ছদ্দি সবসময় তাকে ঝড় ঝাপটা থেকে বাঁচিয়েছে। সত্যিই তো তাই, ঝড় ঝাপটা থেকে বাঁচিয়েছে। মারু বেইমানি করেছে। একটা কথা আজকে বলতে চাই আমি মানে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, হ্যাঁ বেইমানি মারু ডেফিনেটলি করেছে, না করলে তো রিলেশনটা এমনি নষ্ট হয়ে যায় না, কোনো কারণ ছাড়া তো নষ্ট হয়ে যায়। তবে হ্যাঁ, কারণ ছাড়াও অনেক কিছু নষ্ট হয়। কারণ একটা জিনিস দেখবে, মানে অতি সন্ন্যাসী গাজন নষ্ট। যখনই অনেকগুলো মাথা এক জায়গায় চলে আসবে, তখন অনেকগুলো মাথার ভাবনা চিন্তা এক জায়গায় এসে তখন একটা ক্যাউকেচি বাঁধবে। তখন এক একজনের ওপিনিয়ন এক এক রকম হবে, কেউ সহ্য করতে পারবে না। সবাই তো ম্যান্ডুকে একটু মানে তোল্লাই দিতে ভালোবাসে, চুষতে ভালোবাসে, বড় ভালো গান আর অনেক বড় হাত, মানে এত বড়, মানে সেই হাত কি বিশাল হাত, দান খয়রাতির হাত আর কি অনেক বড়, খয়রাতি করে না, দানের হাত আর কি অনেক বড়। মানুষকে প্রচুর মন প্রাণ দিয়ে প্রচুর পরিমাণে গিফট দেয়, যেখানেই যায় গিফট নিয়ে আসে, প্রচুর গিফট দেয়, মানে অনেক বড় উদার। তো ম্যান্ডুকে সবাই একটুখানি তোল্লাই দিতে ভালোবাসে, সেটা খুব ভালো কথা। তো বলছে কি এই যে দালাল মানে ম্যান্ডু হোক বা মানে মারু হোক বা দালাল হোক, যেই হোক না কেন, দুজনকেই তো পাওয়া গেছে এই সোশ্যাল মিডিয়ার থ্রু ধরে, তাই না? কারোর সাথেই তো পার্সোনাল কোনো রিলেশন নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন পার্সোনাল হয়েছে ছদ্দি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দালাল যা ক্ষতি করেছে ম্যান্ডুর, মারু কিন্তু হানিকারক নয় ম্যান্ডুর জন্য। এত কিছু হয়ে যাওয়ার পরেও মারুর মুখ থেকে কিন্তু একটা ওয়ার্ডও বেরোয়নি। হয়তো ডেফিনেটলি কিছু না কিছু খারাপ করেছে, কারণ ওই যে বিজনেসটা করতে চেয়েছি, এটাই হচ্ছে মারুর সব থেকে বড় অপরাধ। হচ্ছে মারুর এটাই যে মারু কেন বিজনেসটা করতে চাইলো, সেও আবার ম্যান্ডুকে না বলে। একমাত্র ওখানে রাজ করবে ম্যান্ডু, আর কেউ না। দেখো সেই ঘুরে ফিরে প্রথমত সেই মানে ওই জামা কাপড় শাড়ি ঠাড়ির ব্যবসার ব্যাপার ছিল। মারু কিন্তু দোকানে গিয়ে একদিন একটা রিলস করেছিল, একটা না দুটো রিলস করেছিল, তো সেটা ম্যান্ডু সহ্য করতে পারেনি। একই জায়গায় থাকবে, রানাঘাটে থেকে দুজনে মিলে দুই বোন কেন একই বিজনেস করবে, তাহলে আরেকজনের বিজনেসের ওপরে এফেক্ট পড়বে। যদিও সেটা নিয়ে আমরাও কথা বলেছি, কিন্তু তারপরে একটা মানে জুয়েলারি বিজনেসের কথা এসেছিল, তো সেখানটাতেও কিন্তু অনেক কাঠি করা হয়েছে। আজকে সেম প্রফেশন মানে সেম বিজনেসটাই কিন্তু এই দালাল করছে না। দালাল তো আবার ঠাকুরনগর থাকে, কোথায় আমাদের ম্যান্ডুরানি থাকে সেই রানাঘাটে, আর দালাল থাকে কোথায় ঠাকুরনগরে। তো দালালের অপরাধ, সেই অপরাধ ক্ষমার যোগ্য, আর মারুর অপরাধ ক্ষমার যোগ্য নয়। মারু এটা অনেক বড় অপরাধ করেছে। মারু যতটা অপরাধ ম্যান্ডুর কাছে করেছে, তার থেকেও বেশি ম্যান্ডুর কাছের মস্তিষ্কওয়ালা মানুষগুলো ম্যান্ডুর ব্রেন ওয়াশ অনেক বেশি পরিমাণে করেছে, বুঝতে পেরেছো? যার কারণে আজকে মানে মারু বলতে এটা বাধ্য হলো। কালকে লাইভটা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা এটাও বুঝতে পেরেছো যে আমি আমার আজকে থাম্বনেইলের মধ্যে দুটো টাইটেল লিখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মারু কিন্তু এই কথাটা ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্টলি বললেও এটা কিন্তু স্পষ্ট যে মারুর সংসারটা ভাঙতে চাইছে। প্রচুর পরিমাণে মেন্টাল আর কি স্ট্রেসের মধ্যে আছে, প্রচুর মানসিক চাপ আসছে মারুর ওপরে। মানসিক চাপটা কে দিচ্ছে মারুকে? কারা দিচ্ছে মারুকে? মারুর এই বিয়ে নিয়ে ইন্টারকাস্ট যে বিয়েটা মারুদের মধ্যে হয়েছে, সেই ইন্টারকাস্ট বিয়ে নিয়ে যদি কোনো প্রবলেম হওয়ার থাকতো অনেক আগেই হয়ে যেত, এত ডিলে হতো না। আর প্রবলেম হয়নি। প্রবলেম যদি হতো তাহলে ওর শ্বশুরবাড়িতে নির্দ্বিধায় ঢুকতে পারতো না, কারণ ওর বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি খুব একটা ডিস্টেন্স নয়, 10-12 মিনিটের হয়তো ডিস্টেন্স হতে পারে। তো সেই জায়গায় যখন শ্বশুরবাড়িতে যেতে পারছে, থাকতে পারছে, ঠাকুর দেখছে, ঘুরছে ফিরছে, কোনো সমস্যা হচ্ছে না, তাহলে কি প্রবলেম হতে পারে? হ্যাঁ, বাপের বাড়ির আশেপাশের লোকজন হয়তো জিনিসটা ভালোভাবে নেয়নি, না নেওয়ারই কথা। দুটো যখন আলাদা রিলিজিয়ন তখন সেখানে না মেনে নেওয়ারই কথা ভালোভাবে। কিন্তু এমন নয় যে তারা এই কালচারটা বোঝে না, জানে না, তারা সবাই মানে ওখানে সব ধরনের মানুষও বসবাস করে যতটুকু আমার জানা।
সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই রিলেটেড কোনো প্রবলেম হতো, যে সমাজ রিলেটেড প্রবলেম হওয়ার হলে বহু আগেই হয়ে যেত, সেটা কোনো প্রবলেম নয়। মারু কিন্তু একটা কথা বলেছে, আমি সোশ্যাল মিডিয়ার কাউকে বলতে চাই না, সোশ্যাল মিডিয়াতে শুধু আমরা আছি। এই যে যাদের সাথে মাখো মাখো সম্পর্ক ছিল, সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে সম্পর্ক হলো, তারা তো পার্সোনাল হয়ে গেছিলো, তাই না? যেমন ম্যান্ডু রানী, দালাল, তো এরা তো আর এখন সোশ্যাল মিডিয়ার মানুষ নেই, এরা তো পার্সোনাল একটা রিলেশন তৈরি হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি, তারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, সোশ্যাল মিডিয়া নিয়েই কথা বলি, ওই পর্যন্তই শেষ। আমাদের কিন্তু তাদের কারোর সাথে মাখো মাখো সম্পর্ক নেই, তাদের বাড়িতে যাওয়া আসা, থাকা, খাওয়া, ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু কোনো কিছুই হয় না। তাই এটা আমাদের সোশ্যাল মিডিয়া এটা শুধুমাত্র আমাদের প্রফেশনের জায়গা। কিন্তু যারা এই সোশ্যাল মিডিয়ার রিলেশনটাকে পার্সোনাল রিলেশনে কনভার্ট করে, তাদের নিশ্চয়ই রিলেশনটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত থাকে না। তাহলে মারু কাকে এই কথাটা বললো যে আমার মানে এত মানসিক প্রেশার আসছে, আমার জায়গায় যদি তোমরা থাকতে তাহলে বুঝতে, আর আমি তো সব কিছু খুলে বলতে পারছি না, বললে পরেও অনেক সমস্যা হবে। কি সমস্যা হবে? কারা সমস্যা হবে? যদি এটা ওর এই যে মাখো মাখো সম্পর্কে সমস্যা নাই হবে, যদি এটা ওর অন্য কোনো রিলেশন নিয়ে প্রবলেমটা হবে, কিংবা ওর সামাজিক কোনো প্রবলেম হবে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া বলার কোনো প্রয়োজনই নেই, কারণ সেই সমস্ত পার্ট সোশ্যাল মিডিয়াতে আসেই না। সোশ্যাল মিডিয়ার সেই পার্টগুলোই আসে যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড, সেই পার্টগুলোই আসে। তাহলে এই কথাটা কেন বললো? তাহলে এখান থেকে স্পষ্ট যে মারুর এই মাখো মাখো সম্পর্কের দিদিভাইরাই মারুর ওপরে মানসিক একটা প্রেশার ক্রিয়েট করছে। হ্যাঁ, একদম ঠিক, মারুর ওপরে মানসিক প্রেশার ক্রিয়েট করছে, এবং সেটার জন্য ওদের সংসারের উপরে এফেক্ট পড়ছে। এই যে মারু কথাটা বললো না, যে আমরা ভালো আছি, আমরা আমাদের মতো খুব ভালো আছি, ধর্মের বেড়াজাল আমাদের মধ্যে নেই, আমরা সুখে আছি, কিন্তু কিছু মানুষ আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না। কে? কারা? কেন থাকতে দিচ্ছে না? যদি ভালো থাকতে আশেপাশের লোকজন নাই দেবে, তাহলে ও গোবরডাঙ্গা বসিরহাট থেকে এতটা কাছে গিয়ে ভাড়া থাকতে পারতো না, সেখানেও ঠিক করেও থাকতে পারতো না। যদি সেটা পারিপার্শ্বিক সমস্যা হতো, এটা পারিপার্শ্বিক সমস্যা নয়, এটা হচ্ছে সেই ভেতরকার সমস্যা, যেটা মানুষ না পারছে গিলতে, না পারছে উগরাতে, মানে না পারছে বলতে, না পারছে হজম করতে। অথচ তারা প্রত্যেক দিন এমন কিছু করছে যেটাতে ওদের লাইফটা স্মুথলি ওরা লিড করতে পারছে না, ওদের লাইফ চালানোটা দুর্বিষহ হয়ে উঠছে, যেটা ওরা বলতেও পারছে না। বলবে কি করে? যদি বলে, ও যদি একটা কথা বলে, চারিদিক থেকে, মানে অনেকগুলো মাথা আছে তো এখানে, চারিদিক থেকে সবাই মিলে এমনভাবে ঝেঁকে ধরবে মেয়েটাকে, মেয়েটার ওখান থেকে নড়তে চড়তে পারবে না। মানুষ ওটা খুব ভালো করে বুঝে গেছে, কারণ ওর কাছে এই সাপোর্টটা নেই, ওর কাছে শুধুমাত্র পম্পম আছে, আদার্স তো কেউ নেই, আদার্স কেউ এই সোশ্যাল মিডিয়ায় এসে ওর হয়ে ফাইট করবে না। উল্টো দিকে মাইন্ডু তো গুছিয়ে, দেখো মাইন্ডু কিন্তু এমনিতেই মন খোলা, যাকে ভালোবাসে খুব ভালোবাসে, এত ভালোবাসাই উল্টে যায়, খুব ভালোবাসে, তো সেটা খুব ভালো কথা। মাইন্ডু কিন্তু মারুকে নিয়ে সেভাবে কোনোদিনও কোনো কথা বলেনি ওর ভিডিওতে। তবে একটা জিনিস বুঝতে হবে, অতিরিক্ত চালাক তো মাইন্ডু কিন্তু ডাইরেক্ট কোনো কাজ করবে না, যেটাই করবে ঘুরিয়ে ফিরিয়ে ইনডাইরেক্টলি করবে, যেখানে ও নিজেও সেফ থাকবে, অর্থাৎ ওই যে বলে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর তার জ্বলন্ত নিদর্শন হচ্ছে আমাদের এই দালাল। দালাল তো এমনিতেই যেখানে একবার চোখ দেবে সেই জায়গা একেবারে ধুলিস্যাৎ হয়ে যাবে। এই যে কালকের ভিডিওতে দালাল যে বললো মিনাকে নিয়ে, আমাদের টিনু সুন্দরীকে নিয়ে, যে টিনু সুন্দরী তাকে এখন কেউ কোনো কথা বলে তার কান অব্দি পৌঁছাবেও না, তার সব শেষ হয়ে গেছে। যখন তার সঙ্গে সম্পর্ক ছিল, ওর খারাপ লাগছে দালালের, যে কোনো একটা সময় টিনু সুন্দরীর সঙ্গে সম্পর্ক ছিল দালালের, তো সেই মানুষটার আজকে এত অধঃপতন দেখে তা বলছে কি, দালাল দেখেছিস তো, তুই যখনই যার সাথেই সম্পর্ক রাখিস তার সব শেষ হয়ে যায়, তার মান, তার দাম, তার ফেম, তার পয়সা পুরো ধুলিস্যাৎ হয়ে যায়, একদম উড়ে চলে যায়। দেখেছিস তো, তুই যেদিকেই নজর দিস সেই দিকটা একদম শেষ হয়ে যায়, ছাই হয়ে যায়। যেমন এই যে টিনু সুন্দরী, যেমন ম্যান্ডুর ক্ষেত্রেও কিন্তু হয়েছিল, কি পরিমাণে কাদা ছেঁড়াছেড়ি হয়েছিল, কম তো নয়। তারপরে আরও আছে, যেই বাচ্চাটিকে নিয়ে অনেক রকমের কথা বলেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এমএসএলের কথা বলছি। দেখো সেই দিকেও নজর দিয়েছিল, একদম ধুলিস্যাৎ করায়ও আর কি উঠে দাঁড়িয়েছিল, সেখানে অনেক মানুষের সাপোর্ট ছিল বলে তারা বেঁচে গেছে। তারপরে এই যে মারুর দিকেও নজর দিয়েছে, ব্যাস শেষ। মারুর এই পরিমাণের ভিউজ ছিল, মারু কি সুন্দর সংসার করছিল, সবটা শেষ। ইন্টেনশনালি দিনের পর দিন, প্রত্যেকটা দিন একটা মানুষকে নিয়ে কন্টেন্ট করেই যাচ্ছে, ওর আর অন্য কোনো কন্টেন্ট এমনিতেও হাতে নেই। ম্যান্ডুকে নিয়ে তো ও কন্টেন্ট করবে না, পজিটিভ ছাড়া নেগেটিভ করবে না, আর কি কন্টেন্টেও কাজ করতে পারবে, আর কোনো কন্টেন্ট ওর হাতে নেইও, বুঝতে পেরেছো? আর সেই জায়গায় দাঁড়িয়েও এখন পেয়েছে মারু, যেহেতু দেখবে কন্টেন্ট করতে আমাদের
তাদেরকে নিয়ে কন্টেন্ট করতে সব থেকে বেশি সুবিধা হয়, মানে কথা বলতে, যাদের সম্পর্কে আমরা সব জানি। এবার আমরা যারা এখানে কাজ করি আমাদের তো পার্সোনালি কারো সম্পর্কে কোনো ব্লগারের সম্পর্কে কোনো কিছু জানাটা পসিবল নয়, তাই আমরা ভিডিও ধরে ভিডিও করি। কিন্তু কেউ যদি কাছের বন্ধু হয়ে শত্রুর কাজটা করে তো সে তার সমস্ত কিছু জানবে। যেমন মারু যখন খুব কাছের ছিল আর কি এই দালালের, তখন পার্সোনাল কথাবার্তা সবই বলেছে, ফ্যামিলির বিষয়, নিজের বিষয়, সমস্ত কিছু বলেছে। সেইখানে এখনও পার্সোনাল জিনিসগুলো পেটের ভেতর থেকে টেনে টেনে ও বার করে উগলে ফেলছে, আর মারুর বমি হচ্ছে। তা নাহলে যে মেয়েটা আজকে অসুস্থ, কালকে মারুর লাইফটা দেখে এটা তো ক্লিয়ার হয়ে গেছে, অনেকেই বুঝতে পেরেছে, 80% ক্লিয়ার হয়ে গেছে যে হ্যাঁ মারু কনসিভ করেছে। এটা একদম সত্যি কথাই। মারু বলছে আমি অসুস্থ না, আমার প্রবলেম, মানে আমি সেরকম কোনো অসুস্থ না, কিন্তু আমার সমস্যা আছে। তার মানে মারু কনসিভ করেছে, এটা কালকে ওদের লাইফ দেখেই বোঝা গেছে। কিন্তু সেটা একটু জিয়ে রাখছে, ও কোনো একটা জায়গায় যাবে, সেখানে গিয়ে ও ডিক্লেয়ার করবে, কোনো একটা জায়গায় গিয়ে ও ডিক্লেয়ার করবে। যাই হোক, ঠিক আছে, প্রথম অবস্থাতে অনেকেই আছে বলতে চায় না, যারা ব্লগার তারা তো মানে ক্লিকবেট খেলবে, তারা তো মানে এইসব কন্টেন্টে আরও ভালো করে ক্লিকবেট খেলবে, তো সেটা কোনো খারাপ কিছু নয়। কিন্তু সেইখানে একটি মেয়ের খাওয়া, একটি মেয়ের শোয়া, একটি মেয়ের জল খাওয়া, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে এই দালাল কথা বলছে। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা স্টেপকে ধরে এই দালালের ভিডিও করতেই হচ্ছে। তা না হলে দালালের পেটেও খাবার জুটবে না। এই যে দালাল দুদিন আগে বলেছিল না যে সোশ্যাল মিডিয়া যদি বন্ধ হয়ে যায়, ওয়াইটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে মারু কী করে চলবে? তাহলে কি দালাল বলছি এই মগজ জাম্বু তো একটা কাম করে, এই জাম্বু কাম কইরাও নাকি তোরা কিছুই খাওয়াইতে পারে না, জীবনে কিছু দিতেই পারে নাই। তুইও এই সোশ্যাল মিডিয়ায় কাজ করেই আজকে তোর এই লাক্সারিয়াস লাইফটা লিড করছিস যতটা। তারপরেও এর মধ্যে অনেকটা কৃতিত্ব আছে আমাদের ম্যান্ডো রানির নিজের হাওয়াটা তোর ওপরেও লাগিয়ে দিচ্ছিল। মানে দীঘায় গিয়ে মানে হিসাব দিল, পাই টু পাই হিসাব দিল, এত টাকা এ খরচা করেছে, এত টাকা এ খরচা করেছে, আমরা দুজনেই মিলে সমানভাবে খরচা করেছি। এই হিসাবটা কারা চেয়েছে? না ভিউয়ার্সরা চেয়েছে। ভিউয়ার্সরা কারা? তারা হচ্ছে তাদের নিজেদের পকেটের পয়সা ম্যান্ডোর ব্যাংকে ঢুকাচ্ছে, তাদেরকে ক্লারিফিকেশান দিচ্ছে আমাদের ম্যান্ডো যে তোমরা যে প্রশ্ন করো এইভাবে খরচা করেছি, এগুলো বলার কোনো বিষয়, নিজেই বলছে। তারপরেও যে এগুলো কি কোনো কন্টেন্ট, তারপরেও কন্টেন্ট করছে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এগুলোকে কন্টেন্ট করেনি। ভিউয়ার্সরা প্রশ্ন করতেই পারে, কারণ যে আর কি আমাকে ওই কথা বলে না, যে গরু দুধ দেয় সে তো তার লাঠি তো খেতেই হবে। তো যে আমাকে ইনকাম দিচ্ছে তো তারা তো প্রশ্ন করবেই, তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখছে, আমার ভিডিওর জন্য ওয়েট করছে, তারা দেখছে বলে আমি ইনকাম পাচ্ছি, তো তারা সেখানে প্রশ্ন করতেই পারে। প্রশ্ন করছে তার জন্য একটা আলাদা কন্টেন্ট তুলে ভিডিও করে ফেললো তাদেরকে উত্তর দেওয়ার জন্য, তাদেরকে উত্তরটা দেওয়ার জন্য একটা টোটাল আলাদা ভিডিও করে ফেললো। যাই হোক, ভালো কথা, একটা ভিডিওর কন্টেন্টও পেয়ে গেল আর ভালো খেলা গেল আর কি, সেটা খুব ভালো কথা। কিন্তু এই যে দালাল যেভাবে ইন্টেনশনালি মারুর ওপরে মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে, মানে মারুর এখন যা হেলথের কন্ডিশন, যেটা বোঝা যাচ্ছে ও যদি কনসেপ্ট করে থাকে, যতদূর মনে হচ্ছে কনসেপ্ট করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মারুর যা হেলথের কন্ডিশন এখন ওকে একদম স্ট্রেস ফ্রি হয়ে থাকতে হবে। এই দালাল কি করে বুঝবে? এই দালাল সবসময় ওর নজরটা থাকে, ওই যে বললাম শকুনের নজর ভাগাড়েই থাকে, ওর নাকটা সবসময় অন্যের জন্য মানে খাড়া করে রাখে, যে অন্যের দিকে নাকটাকে মানে গলিয়ে আমি কাটি করবো। এটাই হচ্ছে ক্যারেক্টার। জীবনে কোনোদিন ওর ক্যারেক্টার ভালো হবে না। এই যে বললে না, যাকে ভালোবাসি, যার উপরে আমি আমার ভালোবাসা ইনভেস্ট করি, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি কিন্তু সেদিন মারুকে নিয়ে একটাও ভিডিও করিনি, যেদিন সবাই মারুকে নিয়ে ভিডিও করেছিল, মারুর যখন বিয়ে হয়েছিল আমি ভিডিও করিনি। আমি ভালোবাসতাম, ভালোবাসার সেই পরীক্ষা দিয়েছি, আর আমার দালালে অগ্নি পরীক্ষা দিয়েছে, ভালোবাসার সেই পরীক্ষা দিয়েছি। এখন আমি আর ভালোবাসি না, তাই জন্য এখন আমি শত্রুর পরিচয় দিচ্ছি। যে যাকে ভালোবাসবে, বেইমান যদি মারু হয়, তুই তো বেইমান না, তুই তো ভালো, তুই যার ওপরে ভালোবাসা ইনভেস্ট করিস তার ওপর তোর সবটুকু দিয়ে ইনভেস্ট করিস, তুই রিটার্নস নিস কেন এত? তুই তো মারুকে প্রচুর ভালোবেসেছিলি, তাই না? তোর বুক কাজ সব কিছু তো সবসময় এদের জন্য থাকে, তুই এইগুলো দিয়ে এদেরকে রক্ষা করিস। তুই করেছিস যখন, ও বেইমানি করেছে, ঠিক আছে, তুইও বেইমানি কেন করছিস? কন্টেন্ট ডেফিনেটলি করবি, কন্টেন্ট যেখানে থাকবে সেখানে অবশ্যই করবি। কন্টেন্ট নেই তারপরেও ও জল খাচ্ছে কেন, ও ওষুধ খাচ্ছে কেন, ও মিষ্টি খাচ্ছে কেন, ও খাবার খাচ্ছে কেন, ওর বয় কেন ব্লগ করছে, এগুলি নিয়ে যখন যেটা বলার আমরাও বলেছি, কিন্তু সব কিছু তো একটা লিমিট থাকে। ও যখনই আমরা এই দালালকে নিয়ে যদি বলতে চাই তখনই
তখনই এর গায়ে জ্বালাপোড়া লেগে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা তখন বুঝি না, আমাদেরকে তখন বোঝাতে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক মানে প্রাইভেট সম্পর্ক, ইন্টিমেট হওয়ার সম্পর্ক। তখন আমাদেরকে দালালের কাছ থেকে জানতে হয়। মানে দালাল হচ্ছে শুধুমাত্র কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন এমন নয়, দালাল হলো টিচার মানে গুরু, আমাদেরকে শিক্ষা দেবে, তবেই গিয়ে আমাদের সেই শিক্ষাটা নিতে হবে। মানে দালাল যদি এখন বলে যে আজ থেকে আকাশে মানে দিনের বেলা সূর্য নয় চন্দ্র উঠবে, প্রত্যেকটা মানুষকে চোখ বন্ধ করে সেটাই বুঝতে হবে যে এখন চন্দ্রই উঠেছে, মানে চাঁদ রয়েছে, এখন আকাশে সূর্য নেই, সূর্য রাতের বেলা উঠবে। বুঝতে পারছো? দালাল এইভাবে ক্লারিটি দেয়, এইভাবে ক্লারিফিকেশন দেয়। আর যারা দালালকে ভালোবাসে তাদের নেই কিছু বলে নেই, মানুষের পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে, তাদের ভালো লাগতেই পারে, এটা কোনো কথা নয়। তবে হ্যাঁ, দালালের একটা প্লাস পয়েন্ট আছে তো, মানে সব সময় যাকেই ধরবে এমনভাবে ছিবড়া বানাবে, আর মানুষের আবার ওই ছিবড়া হওয়া জিনিস দেখতে খুব ভালো লাগে। মানে ভেতরের জিনিস যখনই তুলে আনবে, এটা তো সবার দ্বারা সম্ভব না, কারণ দালাল যখনই যাকে কন্টেন্ট করবে মনে করে আগে তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায়, বন্ধুত্বের হাত বাড়িয়ে তার পেটের ভেতর থেকে তার অন্নপ্রাশনের খবরটাও তুলে নিয়ে আসে, তারপরে তার এগেনস্টে গিয়ে তার এগেনস্টে কথা বলে। এটা আজকে দালাল যদি বলে আমি সত্যি হয়েছি অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য, মানে ম্যান্ডু আর স্যান্ডুর মতো সত্যি হয়েছি, তারপরেও বলবো দালাল সত্যি হয়নি, কারণ এই সত্যি হওয়ার পরেও দালাল কিন্তু একই কাজ করছে। মারুর মাকে নিয়েও বলতে ছাড়েনি সত্যি হওয়ার পরে, আমাদের টিনু সুন্দরীকে নিয়েও বলতে ছাড়েনি সত্যি হওয়ার পরে, ফকলুর সঙ্গে সম্পর্ক, টিনুর সঙ্গে সম্পর্ক, মানে এমন কোনো জায়গা বাকি নেই যেখানেও সম্পর্ক রাখেনি। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম তোমরা জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।